হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখানে আছো খুব 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 ভালো আছো সবাই। আমরাও বেশ ভালোই আছি। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। বন্ধুরা, সকালের যে সমস্ত কাজ থাকে সেরে এই যে আমি স্নান দান করে নিয়েছি, পূজা দেব এখন। আর আজকে দেখো বন্ধুরা, আমি শাড়ি পরেছি। বৃহস্পতিবার যেহেতু, প্রত্যেক দিন তো আর শাড়ি পরে না, বৃহস্পতিবারে একটু মনে হয় শাড়ি পরে মা লক্ষ্মীর ঘট বসিয়ে একটু পূজা করি, মনটা বেশ ভালো লাগে। শাড়ি তো সবসময় আর পরা হয় না। তো যাই হোক বন্ধুরা, এই যে ফুলগুলো তুলে নিচ্ছি। আর আমার মনে হলো আমরা গৃহিণীরা যারা সংসারের কাজ করি তারা কিন্তু সব সময় সংসারের সুখ শান্তি কামনা করি, যার জন্য আমরা পুজো সবাই দিয়ে থাকি যে যার আরাধ্য দেবতাকে। আর প্রত্যেক দিন বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোটা কিন্তু আমরা বেশিরভাগ গৃহিণীরাই করে থাকি। তো আমি কিভাবে প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করি আজ সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল, দেখে জানিও কমেন্ট করে তোমাদের কেমন লাগলো। ঠাকুরের জন্য ফুলগুলো তো তুলে নিয়েছি, ফুল দুব্ব তোলা হয়ে গেছে। আর বন্ধুরা, আজকে না আমার প্রত্যেকটা গাছ ভর্তি হয়ে ফুল ধরেছে, তো খুব ভালো লাগছিল। তো চলো, ফুল তোলা তো হয়ে গেছে, এদিকে এই যে বসে পড়েছি, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তার আগে কিন্তু আমি ঠাকুর ঘরটাও ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। তো এখন তুলসী তলায় জল দিয়ে দেব। বলা হয় সমস্ত দেবতা বাস করেন তুলসী গাছে। আবার অন্য একটি মত অনুযায়ী দেবী তুলসী হলেন মা লক্ষ্মীরই এক রূপ। তাই বাড়িতে তুলসী গাছ থাকা খুব দরকার, লাগাতে হয়। আর তুলসী গাছ তলে রোজ দিন সন্ধ্যাবেলায় প্রদীপও দিতে হয়। আর আমি সকালে যখন পূজা দিই তখন তুলসী গাছ তলে এক ঘটি জল দিয়ে, মানে তুলসী গাছটা ধুয়ে দিই, পরে ফুল দিই, ধূপধুনা দেখাই। প্রত্যেক বৃহস্পতিবারে তো ঘট বসাই, ঘটের উপরে একটা পান দিতে হয়, পান কলা, কলা থাকলে দিই, না থাকলে তো নাই। তো ওই যে দেখো, গাছ থেকে দুইটা পান পেরে নিচ্ছি। গাছের পান যেহেতু গাছেই আছে, তো আগের থেকে আর তুলে নিতে, যে স্নান দান করে যে দেখো এখন বাসন টাসন ধুয়ে নিয়ে এই যে বসে পড়েছি, এখন পুজোটা দিয়ে নিই। সবার আগে আমার ঠাকুরকে ভালো করে ভালো জল দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি, সিংহাসনটাও ভালো করে মুছে নিয়েছি। এই তো সব ঠাকুরের সামনে এখন বাটাগুলো দিয়ে দিচ্ছি জল দিয়ে গ্লাসের মধ্যে। আর আজকে অন্য ফল আনানো হয়নি, সামনের দোকানে গিয়েছিলাম, দোকান থেকে এক কান্দা কলা নিয়ে এসেছি, কলা দিয়ে আজকে আমার ঠাকুরকে পুজো দিব। প্রতি বৃহস্পতিবার মায়ের ঘট স্থাপন করে মায়ের বিশেষ পূজা করার জন্য কোনো বিশেষ আসনের প্রয়োজন হয় না আমি মনে করি। তোমরা যে নির্দিষ্ট আসনে ঠাকুরের আরাধনা করো বা করে থাকো, ওই আসনেই মা লক্ষ্মীর ঘট স্থাপন করে পূজা করতে পারো। তবে কেউ যদি চাও যে আলাদা আসন পেতে মায়ের এই পূজাটি করবে, তাহলে সেটিও করতে পারো। আমি কিন্তু সব সময় যে আসনে মার পুজো করি, আমার এখানে লক্ষ্মীনারায়ণ আছে, সরস্বতীও আছে, তো এখানেই আমি বাটা দিয়ে পুজো করি। আর বৃহস্পতিবারে এই আসনেই আমি ঘট বসাই। আর মা লক্ষ্মীর তো লাল ফুল হলুদ ফুল খুব প্রিয়, ভালোবাসে। তো আমার কাছে তো হলুদ ফুল নেই, লাল ফুল আছে, আর অন্য ফুলও কিছু তুলেছি গাছ থেকে, সেই সব দিয়ে ঘরটা সাজিয়ে নিয়েছি। আমরা সকলেই জানি যে দেবী লক্ষ্মী হচ্ছেন শ্রী, সৌভাগ্য, সমৃদ্ধি ও শান্তির প্রতীক। যা কিছু শুভ, যা কিছু মঙ্গলময়, তাই হচ্ছেন লক্ষ্মী দেবী। লক্ষ্মী প্রতিটি বাঙালির বাড়িতেই প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিশেষ পূজার আয়োজন করা হয়ে থাকে ঘট বসিয়ে। এটা দেখো, সমস্ত কিছু রেডি করে ধূপ দীপ জ্বালিয়ে ঘরটাও ভালো করে সাজিয়ে এই যে বসিয়ে দিচ্ছি উলুধ্বনি দিয়ে। এই তো এখন আরতিও করে নিচ্ছি। আর বৃহস্পতিবার দিন আমার মাই বলতো কাশি ঘণ্টা এসব বাজাতে নেই। পূজা শেষে শঙ্খ বাজিয়ে আমার পূজা সমাপ্ত করেছি।
আর প্রত্যেক বৃহস্পতিবারে যদি পাঁচালি পড়া যায় তবে তো আরও ভালো। আমি আগে পড়তাম, এখন আর পারি না মেয়েদেরকে নিয়ে। মেয়েরা এখন ছোট ছোট, ওদেরকেও টাইম দিতে হয়, টাইমে কুলাতে পারি না, তার জন্যই পড়ি না। আবারও পড়ার ইচ্ছা আছে, মেয়েরা যখন বড় হয়ে যাবে তখন আবারও পড়ব। মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে একান্তই কাম্য। দেবীর আশীর্বাদে যেমন আমাদের জীবন সৌভাগ্য ও সমৃদ্ধি দিয়ে পূর্ণ হয়ে যায়, তেমনি কিন্তু দেবী রুষ্ট হলেও আমাদের জীবনে কালো ছায়া নেমে আসে, এমনটাই বিশ্বাস করা হয়ে থাকে। তাই প্রতিদিন ভক্তি ভরে এবং নিষ্ঠার সাথে দেবী লক্ষ্মীর পূজা করার পাশাপাশি আমরা যদি প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে মায়ের বিশেষ পূজার আয়োজন করে থাকি, খুশি করতে পারি, তাহলে দেবী লক্ষ্মীরও আশীর্বাদ আমাদের জীবনের সৌভাগ্য ও কল্যাণময় হয়ে উঠবে। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি পূজা টুজা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এখন আর খাবো না, খাওয়ার টাইম হয়নি, একটুখানি পরেই খাবো। তো ভাবলাম এই যে কালকে সবজি কতগুলো নিয়ে এসেছে, সবজিগুলো একটু গুছিয়ে নিই। সবজিগুলো কালকে বার করে রেখেছিলাম, তো এখন ফ্রিজের মধ্যে একটু গুছিয়ে রেখে দিই। আর আলু নিয়ে এসেছে অনেক কয়েকটা, আলুগুলো একটু যত্ন করে রেখে দিলে আমার কয়েকদিন চলে যাবে। কয়েকদিন বলতে এই সপ্তাহ তো যাবে, পরের সপ্তাহটাও যাবে। আর আলুটা আমি একটু বেশি করেই আনাই, যদিও কম পড়ে যায় সামনের দোকান থেকে আনি, কারণ সব কিছু তরকারিতে আলু দেওয়া হয়, সব কিছু সবজির সঙ্গে। তারপরেও সিদ্ধ খাওয়া হয়, ভাজা খাওয়া হয়। আর আমার মেয়েরা তো এখনও ছোট, ওরা অন্য সবজি না খেতেই চায় না, ওদের আলুটাই লাগে বেশি। ভাজা বলো, সিদ্ধ বলো, ডালের সঙ্গেও দিয়ে সিদ্ধ করে দিই আমি। আর একটু খিচুড়ি টিচুড়ি করলেও ওদের জন্য আলুটাই বেশি দিই। যাই হোক, আলু তো এনেছে, তার সঙ্গে অনেক কয়েকটা সবজি এনেছে। ঝিকে এনেছে, সজনা ডাঁটা এনেছে, ডাঁটা এনেছে, তারপরে শসা, টমেটো, উস্ত, একটা বাঁধাকপিও এনেছে, লঙ্কা, আদা, রসুন এসবই এনেছে। তো এইগুলো সবজি দিয়ে আমি এই সপ্তাহটা তো চালাবো, তারপরে সপ্তাহটাও চালানোর চেষ্টা করব। অনেক কয়েকটা সবজি আছে। আর তার সঙ্গে দেখো এবারে রেশনের চাউলও এনেছে। চাউলটা একটু ময়লা ময়লা আছে, সেগুলো ঝাড়বো, কালকে ঝাড়বো, আজকে আর ঝাড়বো না। আজকে তো স্নান হয়ে গেছে, আজকে আর ঝাড়বো না। সকালের রান্নার পরে গ্যাস টেবিলটা একটু পরিষ্কার করেছিলাম। পরিষ্কার করার সময় নিজে নিচে দুইটা প্লাস্টিক তুলে স্রাব দিয়ে একটু ধুয়ে মেলে দিয়েছিলাম। তো এগুলো একটু শুকিয়ে গেছে, ভাবলাম এগুলো একবারে পেতে দিই আর একটু গুছিয়ে নিই। তারপরে না একটু বড়া করব, খাবো, খিদে পেয়ে গেছে। পাদরা পাতা এনেছিলাম, তোমরা এটাকে কি পাতা বলো জানি না। সকালে শুধু ডাল করেছিলাম, আর আগের দিনের মানে রাত্রে একটু শুটকি তরকারি ছিল, হিমাশ্রীর পাপা খেয়ে বেরিয়ে গেছে। আর পাদরা পাতা ওর পাপায় খেতে চায় না, তো ভাবলাম তখন ভাজা করে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, গরম গরম ভাজা করব, তখন খাবো। তো এই তো এখন এই যে পাতাগুলো দিয়ে ওটা বড়া করে নিই। আর তোমরা এই পাতাটাকে কি বলো সেটা কমেন্ট করে জানিও। একটা গন্ধ, এই গন্ধটা আগে আমি সহ্য করতে পারতাম না, এখন খেতে ভালোই পাই। শুধু বড়াটাই খাই, অন্য কিছু হতে খাই না, আমার গন্ধটা এখনও লাগে। তো ওই যে দেখো একটু জিরার গুঁড়ো, হলুদ আর একটু নুন দিয়ে আগে ভালো করে মেখে নিয়ে, তো একটু চাউলের গুঁড়া দিয়ে, চাউলের গুঁড়া নয়, চাউল ভিজিয়ে রেখেছিলাম, একটু মিক্সির মধ্যে দিয়ে নিয়েছি। তো চলো এই যে মেখে একটু বড়া করে নিই, কয়েকটাই হবে। আর পাশের ঘরে দিদিও বলছিল আমাকেও দিবে দুইটা, তো দিদিকে দিব 2-4টা, আর আমি বাকিগুলো খাবো, আমি আর আমার মেয়ে। খাওয়া দাওয়ার পর বেশ অনেকক্ষণ পর আবারও তোমাদের সামনে এই যে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে না একটুখানি বিছনায় শুয়েছিলাম, ঠিকই ঘুমাইনি, মেয়েকে নিয়ে শুয়েছিলাম, ওকেও ঘুম পাড়াইনি, কারণ এক জায়গায় যাব আবারও 4টা 4:30টার দিকে। তো ভাবলাম ঘুমিয়ে পড়লে আবারও টের পাই কি না, এখন দেরি হয়ে যাবে যেতে। আমাদের একটা মিটিং আছে মেয়েদের, আমাদের মহিলাদের, তো সেই মিটিংয়েই যাব, সেইভাবে আর ঘুমাইনি। আর শাড়িটাও খুলিনি, কারণ শাড়িটা পরেই যাব।
তো চলো, এই যে দেখো অনেক কয়েকটা কাপড় জমা হয়ে গেছে, পাহাড় জমে গেছে। তো ভাবলাম কাপড়গুলো একটু গুছিয়ে রেখেই যাই, এসে আবারও ইচ্ছে করবে না, কখন না কখন আবারও আসবো, এসে আবারও জিরিয়ে টিরিয়ে তারপরে রাত্রে তো আবার রান্নাবান্না আছেই। তাই ভেবে আর ঘুমাইনি, আমি মেয়েকেও ঘুম পাড়াইনি, ওকে নিয়ে যাব, কার সঙ্গে রেখে যাব। তো চলো, আর ওই যে ঠান্ডার কয়েকটা কাপড় ধোয়া হয়েছিল, কয়েকদিন ধরে ধুয়ে রাখছি, সেইগুলো ট্যাঙ্কের মধ্যে রেখে দিব, কয়েকটা সুকেসের মধ্যে রেখে দিব। আর যেগুলো পরার কাপড় পাতলাগুলো সেগুলো ওই জানলার মধ্যে রেখে দিচ্ছি বাস করে। আর ছোট ছোট যেগুলো নীলাশ্রী সবসময় পরায়, এই যে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। এই যে ভাঁজ করে রাখা বিছনার মধ্যে যেগুলো কাপড়, এগুলো থেকে কয়েকটা ট্যাঙ্কের মধ্যে রাখবো। এই যে নিচের টাংটাতে রাখবো, আর উপরের টাং দুইটা আমি একা একা নামাতে পারবো না, হিমাশ্রীর পাপা আসলে ধরে নামিয়ে তারপরে রাখবো। শুধু বিছনা চাদরটা আর দুই একটা পাতলা কাপড় সুকেসের মধ্যে রাখছি। কাপড়গুলো গুছিয়ে এই যে চলে এসেছি, বাসন কয়টা একটু তুলে নিচ্ছি গামলার মধ্যেই, গামলাতেই থাকবে এখন। পরে রাত্রের বেলায় বাসন ধোয়ার একটা ভালো করে মুছে বাসন কয়টা গুছিয়ে রাখবো। এখন টাইম নেই, বললামই তোমাদের আমি একটা মিটিংয়ে যাব মহিলাদের, তো সেখানেও 4:30টার দিকে মিটিংটা রেখেছে, একটুখানি দূরে যেতে হবে। তো বাসন কয়েকটা গুছিয়ে আমি বেরিয়ে যাব নীলাশ্রীকে নিয়ে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিকালের কাজগুলোও হয়ে গেছে। ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আগে, যে বাসনগুলো তুলছি, বাসন কটা তুললেই আমার বিকেলের কাজ শেষ। তো সন্ধ্যাবেলায় এসে শুধু ধুনাটা দিব। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য, সময় কাটানোর জন্য। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা নতুন দেখছো, তোমাদের ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল বাটনটি অন করে দিও সঙ্গে। আর ভিডিওটা কেমন লাগলো তাও জানিও। তো এই যে রাত্রেবেলা আবার চলে এসেছি রাত্রে রান্না নিয়ে। আজকে রাত্রে রান্না করছি ডিম আলুর ঝোল। তো আর কিছু করব না, এই তরকারিটাই করব। আর বন্ধুরা, ব্লগটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, তোমাদের কমেন্টের রিপ্লাই দিব ভাবছিলাম আজকে, কিন্তু দেখছি এখন আর টাইম হবে না। ব্লগটা এখানেই শেষ করব, অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তোমরাও বোরিং ফিল করবে, ব্লগটা সম্পূর্ণটা অনেকেই দেখো না। তো যাই হোক, এই যে তরকারিটা করে নিই, আর ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি। কেমন লাগলো কিন্তু জানিও। আজকের মতন টাটা, সি ইউ।